আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আজকের আমার এই নতুন ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থা, এটা হচ্ছে প্রায় 12টার দিকে। রোদের কোনো চিহ্নমাত্র নেই। বেশ কিছুদিন পর একদিন একটু রোদ উঠেছিল, তো সেদিন হচ্ছে বাচ্চাদের বড়দের যত কাপড় জমানো ছিল, তারপর কিছু চাদর বালিশের কভার সব কিছুই হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছিল। তো শুকিয়ে নেওয়া হয়েছে, ভেবেছিলাম এরপর থেকে টানা কয়েকদিন রোদ উঠবে, কিন্তু আমার ধারণা একদমই ভুল। সকাল দিকে তো একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ে। সকালে একটু বাইরে বের হয়েছিলাম, দেখি আমার শরীর ভিজে যাচ্ছে, এমনভাবে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। তো যাই হোক, কিছু করার নেই, এইসব কিছু তো আল্লাহ তাআলার হাতে। তো এদিকে হচ্ছে আমার বোন যে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে। আর ওই একটু সুস্থতা নিয়েই সে হচ্ছে কাজ শুরু করে দিয়েছে। কাজ বলতে যে চুলাটা ছিল কিচেনের অপোজিট পাশে, তো হচ্ছে কিচেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। কবে কিচেনের কাজটা কমপ্লিট হবে সেটা তো জানা নেই, হয়তো অনেকদিন সময় লাগবে। তো সেজন্য আপাতত এভাবেই রান্নাবান্না করা হবে। তো এখানে কিচেনের তাকগুলোতে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে। আগে থেকেই ছিল এভাবেই, তো আর একটু গুছিয়ে নিয়েছে ঝাড়ু টাড়ু দিয়ে। এদিকে হচ্ছে জানালার পাশেই বাইরে আর কি একটা গাছ আছে, একাশি গাছ সম্ভবত। গাছটা দেখতে সুন্দরই লাগে, তবে আলো একটু কম আসে এই গাছটার জন্য। আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাঠ, আর মাঠে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে। এদিকে আমি ভিডিও করছি, আর আমার বড় বোন আমার মেয়েকে কোলে নিয়ে মজা করছিল আমার সাথে, মানে ভিডিওতে কথা বলছিল আর কি। আর আজকে আমার হাজবেন্ডও চলে এসেছে, আজকে বলতে গতকাল রাতে এসেছেন। গতকাল রাতে ট্রেন এত লেট করেছে, এমনিতে হচ্ছে 10:30 11টার ভিতরে চলে আসে, আর গতকাল রাতে আসতে আসতে একদম 2টা বেজে গেছে। গফরগাঁয়ে একটু হয়তো বা সমস্যা হয়েছিল শুনেছিলাম, রেল লাইনে গন্ডগোল ছিল, তো সেজন্য আর কি ট্রেন লেটে এসেছে। এই কয়েকদিন টুকিটাকি যে কেনাকাটা করা হয়েছিল সেগুলো শেয়ার করা হয়নি, সেগুলোই আজকে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। সব একসাথে ভিডিও করতে পারিনি কারণ সেই সময়টাই ছিল না, তো এক এক সময় এক একটা ভিডিও করেছি, সেগুলোই আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। শুরুতে যে গলার সেট আর চুড়িগুলো দেখতে পেলেন, সেগুলো হচ্ছে আমার ছোট বোন শাড়ির সাথে কিনেছে অনুষ্ঠানে পরার জন্য। যে রাউন্ড ব্যান্ডটা দেখতে পেলেন কালো, সেটা হচ্ছে আমার মেয়েকেও গিফট করেছে। আর 2টা শো পিস, সেগুলো হচ্ছে দুই ভাগ্নেকে গিফট করেছে, মানে আমার ছেলেকে আর আমার বড় বোনের ছেলেকে। নীলটা ছিল আমার ছেলের জন্য, আর গোলাপিটা ছিল আমার বড় বোনের ছেলের জন্য। এছাড়াও আমি বড় 3টা কাঁকড়া কিনেছি, খুব সুন্দর, আমাদের 3 বোনের জন্য। সেই সাথে ছোট একটা কাঁকড়া কিনেছি আমার বড় ভাগ্নির জন্য। তো সবার জন্য টুকিটাকি কেনাকাটা করা হয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটারই হচ্ছে কাজ চলছে। কর্মীদেরকে যে কাজগুলো দিয়েছিলাম তারা হচ্ছে খুব সুন্দর করে কাজ করছে। এই যে 3 পিসটা, এটা কিন্তু গলার নিচে কাজ, বডিতে অনেকটা কাজ হয়ে গেছে, আরো অনেক প্রসেসিং বাকি আছে, তারপর একটা ড্রেস কমপ্লিট হবে। এদিকে আমার আম্মু হচ্ছে হাঁস বের করে রেখেছেন, এগুলো গতকাল খুব সুন্দর করে বেছে তারপর পুড়িয়ে রাখা হয়েছিল, তো আজকে রান্না করা হবে। আমার ছোট বোন ঘর গোছাচ্ছিল, এগুলো হচ্ছে আমার কিতাব, মেশকাত আর দাওরার কিতাব, এগুলো আমার বোন গোছাচ্ছিল, তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। এগুলো হচ্ছে আমার ছোট বোন আমার কিতাবগুলো একজনকে পড়তে দিয়েছিল, তো পড়ার পর হচ্ছে সবগুলো কিতাব ফিরিয়ে দিয়েছে, খুব যত্ন সহকারে পড়েছে, নষ্ট করেনি। আমার বাসায় তো এখন কোনো বুক সেলফ নেই, তো যখন আমি হচ্ছে একটা বুক সেলফ কিনবো ইনশাল্লাহ, তখন সবগুলো কিতাব নিয়ে যাব। এদিকে শীত একটু বেশি পড়ার কারণে সবসময় যেহেতু কুয়াশা পড়ে, রোদ উঠছে না, তো সেজন্য আমার আম্মু রান্না বান্না সব গ্যাসেই করছেন কয়েকদিন থেকে। আর রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ হয়ে আছে, এজন্য হচ্ছে আমার নানু এগুলো লেপার জন্য কিছু ভিজা মাটি আর হচ্ছে ভুসি নিয়েছেন। ভেজা মাটির সাথে তুষ বা ভুসি এগুলো মিক্স করে লেপে দিলে নাকি অনেকদিন ভালো থাকে, মানে সহজে ফাটে না আর কি। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর এই যে এই ঘরটাতে হচ্ছে লাকড়ি, শোলা এগুলো রাখা হয়। শোলা মানে হচ্ছে পাটকাঠি, আমরা শোলা বলি। অনেকে হয়তো বুঝবেন না, সেজন্য বলে দিলাম। আর রান্নাঘরের পাশে যে এই গাছটা হচ্ছে সাজনা গাছ। আর আমাদের বাচ্চারা এসে এই গাছ থেকে মানে পাতা নামাতে নামাতে একদম চান্দু করে ফেলেছে। আর পাশে একটা মেহেদি গাছ আছে, ওটাকেও মোটামুটি চান্দু করে ফেলেছে, খুব বেশি পাতা নেই। আমাদের বাড়ির সামনের অংশটাতে হচ্ছে প্লাস্টার করা হয়নি, আর পুরোটাতেই করা হয়েছে। তার কারণ হচ্ছে আমার আব্বুর শখ সামনে হচ্ছে টাইলস লাগাবে। আর টাইলসের যত কাজ আছে মোটামুটি রয়ে গিয়েছে, সেগুলো করতে হবে। আর আজকে হচ্ছে এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে এই ছোট্ট একটি ঘর, আর এটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।